নমস্কার আমার সুপ্রিয় একেবারে আমার কাছের বন্ধুরা। আশা করি আশা করি না, অবশ্যই আপনারা ভালো আছেন। সকলেই সবাই খুব খুব সুস্থ আছেন। আপনাদের বাবা মাকে এবং আপনাদের বাড়িতে যত গুরুজনরা আছে সবাইকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি নতুন, আবার নতুনও না। আমার কাছে নতুন না, কিন্তু আপনাদের অনেকের কাছে নতুন হতে পারে, তাই জন্য আমি কিন্তু বলছি আপনাদের অনেকের কাছে নতুন হতে পারে, তাই জন্য এই ভিডিওটি দেওয়া। আচ্ছা, অতি পরিচিতি সেট, সেই আবার সোনোডাইনের 2065। আচ্ছা, এবার আমি যেভাবে আপনারা আমার ভিডিও দেখতে অভ্যস্ত, স্টেপ বাই স্টেপ আমি বলি, সেভাবেই বলবো। সেটটা এসছিল, একটা চ্যানেল চলছে না, একটা চ্যানেল চলছে, ডিস্টার্ব। আচ্ছা, এবারে সেইটা কি করে সলভ করলাম, তারপরে কি কি প্রবলেম পেলাম, সবেতেই আসছি। প্রথমত আপনারা জানেন নিশ্চয়ই, সেটাকে অফ করে দিই। সোনাইনের এই ধরনের সেটে, এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, আমার প্রিয় বন্ধুরা, এই যে বোর্ডটা দেখুন, এসটিকে 4131 মার্ক 2। এটা কিন্তু একদম 100% অরিজিনাল আছে, 100% অরিজিনাল আছে। মানে সেট যখন তৈরি হয়েছিল তখনই লাগানো, একবারও চেঞ্জ হয়নি। তো এই এসটিকেটার একটা সাইড, একটা চ্যানেল একদম ওপেন আছে, সেই জন্য একদম বাজছে না। আদার্স চ্যানেল বাজছে, রাইট চ্যানেলটা একদম ওপেন, মানে ভেতর থেকে ইন্টারনালি ওপেন আছে, শর্ট সার্কিট হয়ে যায়নি, কিন্তু ওপেন হয়ে গেছে। তো যারা এসটিকের এই ইন্টারনালিটা দেখেছেন কোনো ভিডিওতে, তারা বুঝতে পারবেন কত সরু তার দিয়ে এক একটা ট্রানজিস্টার সব কানেকশান করা থাকে। এনিওয়ে, কোনো ট্রানজিস্টার ওপেন হয়েছে বা সেই তার খুলে গেছে, সেই ব্যাপারে আমার আসার দরকার নেই। তো ভদ্রলোককে এর আমি বললাম যে আপনি এসটিকে আমার কাছে আছে, এই মুহূর্তে এসটিকে 4131 নেই, এসটিকে 4141 আছে, অরিজিনাল আছে, আর কপিও আছে। আপনি যেটা লাগাতে চাইবেন, অরিজিনাল হলে দাম বেশি পড়বে, কপি হলে দাম কম পড়বে। তো উনি আমার কোনো ভিডিও এই যারা দেখেননি দেখে নেবেন। এই একই সেটে আমি কিন্তু এই এসটিকে লাগানো ছিল, খারাপ পেয়েছিলাম, এবং ভদ্রলোকই আমাকে বলেছিল আপনি তো ট্রানজিস্টার দিয়ে খুব ভালো ভালো অ্যাম্পলিফায়ার তৈরি করেন, তো সেই রকম একটা অ্যাম্পলিফায়ার এখানে ঢুকিয়ে দেওয়া যাবে না ভবিষ্যতে, তাহলে আমার ট্রানজিস্টার দিয়ে তো এমনি এসটিকের থেকে ট্রানজিস্টার অনেক ব্যাপার আছে, মানে ভালোই বাজবে। আর যদি খুব ভালো সার্কিট, ভালো মানের সার্কিট ইউজ করেন, ভালো ট্রানজিস্টার ইউজ করেন, আর সেক্ষেত্রে এসটিকের পাওয়ার হচ্ছে সীমিত, ধরুন 25 30 আর এখানে মানে এই ধরনের এসটিকেগুলো। আর এখানে আপনি ট্রানজিস্টার ইউজ করলে এই একই ট্রান্সফর্মার, একই পাওয়ার সাপ্লাইতে, এই একই ট্রান্সফর্মার একই পাওয়ার সাপ্লাইতে আপনি কিন্তু ওয়াটেজটাকে বাড়াতে পারবেন। আবার ট্রান্সফর্মারের অ্যাম্পিয়ার আর ভোল্টেজ যদি বাড়িয়ে দেন, আর তখনই অবশ্যই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করতে হবে, তখন কিন্তু আপনি ওয়াটেজও, মানে আপনি 150 ওয়াট মানে পার চ্যানেল করতে পারেন, 100 ওয়াট পার চ্যানেল করতে পারেন। আর এসটিকে সেই সীমিত 25 30 আর এসটিকে খারাপ হলে পুরোটাই ফেলে দাও, ট্রানজিস্টার খারাপ হলে রিপেয়ারেবল। তো লাস্টে আমরা সিদ্ধান্ত নিলাম যে ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার করবো, তার মানে এটা বাদ গেল। এবারে আপনাদের অনেকে সেই মানে নতুন ধারণা হতে পারে, ও বাবা অরিজিনাল অ্যাম্পলিফায়ার বাদ দিয়ে দিচ্ছে, এগুলো একদম সম্পূর্ণ ফালতু ধারণা। যাদের এই ধারণা থাকে তারা মানে ধারণাগুলোকে মানে রিফাইন করুন, ভালো করুন। তো এর থেকে কি আপডেট মানেই আপডেট, মানে সত্যিকার, তারা আর পেন্টিয়াম 1 থেকে আজকের ওই পেন্টিয়াম 7 11 জেনারেশন 12 জেনারেশন আসতো না, ওই একই ক্যাবিনেটে হয়ে যাবে। এসএমপিএস চেঞ্জ করতে হবে, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, র্যাম চেঞ্জ করতে হবে, প্রসেসর চেঞ্জ করতে হবে, বাদ দিন। তো এক্ষেত্রে এখানে দেখুন, এই যে ট্রানজিস্টারাইজ অ্যাম্পলিফায়ার স্টিরিও, ট্রানজিস্টার নাম্বার হচ্ছে 52001943। তো 1943 1941 গুলি যায়, কারণ 1941ও আছে। এনিওয়ে,
তো এখানে আছে 52001943। এইবারে এইটা একটা দুর্দান্ত মানের অ্যাম্পলিফায়ার তৈরি হলো স্টিরিও। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দুটো ট্রানজিস্টার আছে, একটা চ্যানেলের জন্য পাওয়ার ট্রানজিস্টার, আর এইখানে দুটো ট্রানজিস্টার আছে আর একটা চ্যানেলের জন্য পাওয়ার আউটপুট ট্রানজিস্টার। টোটাল ট্রানজিস্টার এখানে ব্যবহার করা হচ্ছে CDIL। স্পিকার প্রোটেকশানও ব্যবহার করেছি, সেই আমার তৈরি স্পিকার প্রোটেকশান। এই গেল অ্যাম্পলিফায়ার। এইবারে ভদ্রলোক বলছে আমার কাছে কোনো ক্যাসেট নেই, আমার আর মেকানিজমের অবস্থা খুব খারাপ ছিল, খারাপ থাকলেও ওর থেকেও আরও খারাপ অবস্থা, আমি ডেক মেকানিজম রিপেয়ার করতে পারি বা সারিয়ে দিয়েছি। যারা ক্যাসেট চান সে যেই অবস্থায় ডেক মেকানিজম থাকুক না কেন, এটা আমার চ্যালেঞ্জ থাকলেও আমি সেই ডেক মেকানিজম রেডি করে দেবো। সেটা গেল যাক গিয়ে, সে কথা পরে আসা যাবে। এই ধরনের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন যে ডেক মেকানিজম যারা চাইছে, মানে ক্যাসেট যারা চাইছে, ডেক মেকানিজম যতই খারাপ থাকুক না কেন আমি কিন্তু চালু করে দিয়েছি। তাই এই ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল যে আমার ক্যাসেট চাই না, আপনি এখানে একটা ভালো ব্লুটুথ লাগিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আমি এখানে ব্লুটুথই লাগাবো। ডেক মেকানিজমটা খোলা হয়ে গেছে। এখানে এই ধরনের আমি দেখাচ্ছি বন্ধুরা, জাস্ট কাঁচা অবস্থায় আছে, আমি কিছুক্ষণ আগে বানিয়েছি, একটু দিদিমণি ঠিক করে দেখান। এই ধরনের অ্যাক্রিলিক শিট আমি বানিয়েছি, অনেকটা শুকিয়ে গেছে, লাগিয়ে দেখানো যেতেই পারে, দেখাচ্ছি আপনাদেরকে। এইটা ধরুন এইখানে লাগবে, এইখানে লাগলো তো, আর ভেতর দিয়ে এই প্যানেলটা এরকম লেগে যাবে ভেতর দিয়ে, মানে অর্থাৎ এর ওপর দিয়ে। আমি তারগুলো খুলতে চাইছি না এখন, কারণ টাইম ওয়েস্টেজ হবে। এইটা এখানে লেগে গেল, দাঁড়ান দেখাচ্ছি আপনার। এইটা এরকম লাগলো তো, এইবারে একটা ব্লুটুথ প্যানেল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা এখানে লাগলো, কাঁচা আছে এখন একটু, আবার হয়তো আমাকে স্প্রে পেন্টিং করতে হবে। এইটা এখানে লেগে গেল, এইটা ওপর দিয়ে লেগে অত বাঁকা মানে এত কাঁচা রং আছে আমি ঠিক ভরসা পাচ্ছি না। এই আসলো, এইভাবে লেগে যাবে, এই সোনোডাইনটা দেখা যাচ্ছে। আর এইখানে প্লেটটা দেখাচ্ছি, এইখানে যে আপনার ক্যাসেট মেকানিজমের আপনার এইগুলো ছিল, ওই প্লে পজ ফরওয়ার্ড প্লে রেকর্ডিংয়ের যে বটনগুলো, সেইগুলো পুরো কভার করে দেবো, দিলে দেখতে লুকিংটা দারুণ আসবে। এটা পুরো বন্ধ হয়ে যাবে। এখানে যে কভারটা ছিল সেটা এখন শুকোচ্ছে, আমার মানে এটাই এখন দাগ হয়ে যাচ্ছে, শুকোয়নি এখনো ঠিক মতো। তো এনিওয়ে আপনাদের দেখানোর স্বার্থে আমি সব কিছুই করতে রাজি আছি। এই যে সেই প্যানেলটা, এই প্যানেলটা এইখানে আপনার ওই ইজেক্টের সুইচগুলো সব বেরিয়েছিল, ইজেক্ট বলছি আপনার প্লে ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড, এইরকম লেগে যাবে, এইরকম ফিনিশিং হবে। যাক গিয়ে পুরো ফিনিশিংটা হলে আপনাদের যদি পারি আমি আর একটা ভিডিও করে দেখাতে পারি। তো সেক্ষেত্রে এইখানে যে পাওয়ার সাপ্লাই আছে, অক্সিলারি পাওয়ার সাপ্লাই, সেই অক্সিলারি পাওয়ার সাপ্লাই থেকে আপনাকে এই 5 ভোল্ট 7805টা তুলতে হবে এবং একে দিতে হবে, মানে এখান থেকে 12 ভোল্ট পাবেন একটা। এখানেও একটা স্টেপ ডাউন ট্রানজিস্টার দিয়ে করেছে, এখানেও একটা স্টেপ ডাউন ট্রানজিস্টার দিয়ে করেছে। এবারে মেন আসছি, এই অ্যাম্পলিফায়ারটা তো বাদ দিলাম, বাদ দিয়ে কি করলাম, ট্রানজিস্টারের অ্যাম্পলিফায়ার করলাম একই ভোল্টেজে, মানে এটা 22 আছে এই ট্রান্সফর্মারটা, সেখানে আপনার আসবে আপনার ধরুন 30 মানে 30 বলছি, মানে +30 ডিসি আর -30 ডিসি। তো সেইটা হচ্ছে ওই ভোল্টেজ 52001943 ক্ষেত্রে যথেষ্ট ভালো, মানে 30 ভোল্টের খুব ভালোই রান করবে, 24 থেকে 20 ভোল্টেও আপনার রান করাতে পারে।
কোনো ব্যাপার না। কিন্তু মেন ছিল এই জায়গাটা, এইখানে একটা আইসি, এইখানে একটা এই যে সোনোডাইন এই জিনিসটা করে। তো এই মডেলে ওরা কি করে, এই যে আপনাদের আইসিটা দেখাচ্ছি TA7629, এইখানে দুটো আইসি লাগানো থাকে। এইখানে একটা TA7629, এইখানে একটা TA76, এইখানে একটা TA7629, এইখানে একটা TA7629। এই আইসি দুটোর কাজ কি, এর আগের ভিডিওতেও বলেছি। এই আইসির কাজ হচ্ছে আপনার হেড প্রি এবং রেকর্ডিং অসিলেটর, রেকর্ডিং প্রি দুটোরই কাজ করছে, আর এর ভিতর দিয়েই কিন্তু অক্স নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হলো, এই যে TS7629 এই দুটোই মধ্যে কি হলো, এর ভেতর দিয়ে তো অক্স নিয়ে যাচ্ছে, আর এর ভেতরেই হেড প্রি আর হচ্ছে রেকর্ডিং প্রি, রেকর্ডিং অসিলেটর এই আইসি দিয়ে করছে। সেক্ষেত্রে কি হলো না, এই আইসি খারাপ বেরোলো। এবারে কি করবেন আপনি, ডাইরেক্ট অক্স তুলতে হবে আপনাকে, কারণ এখানে তো আপনার রেকর্ডিংয়ের তো প্রশ্নই নেই, যেহেতু ডেক মেকানিজম থাকছে না। ডেক মেকানিজম থাকছে না মানে হেড প্রি চাই না আমার, এবং রেকর্ডিং প্রি বা রেকর্ডিং অসিলেটর কিচ্ছু আমার দেখার দরকার নেই। এখন আমার শুধু অক্স দরকার, এবং সেই অক্সের সঙ্গে এই যে আপনার বেস আছে, ট্রিবল আছে, ভলিউম আছে, সিলেক্টার সুইচ আছে, এগুলো যেন সব কাজ করে। এইটা হচ্ছে ফান্ডা। এই জায়গায় আর একটা আইসি লাগে, তার নাম্বার হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা কোনো ভিডিওতে বলেছে কেউ কিনা জানি না, আমি কোনো ইউটিউবার বলেছে কিনা, কোনো ইঞ্জিনিয়ার মহাশয় বা কোনো টেকনিশিয়ান দাদা। HA2136A, দেখুন হিটাচির তৈরি। HA2136A এই আইসিটাও কিন্তু একই জায়গায় লাগাতে পারেন। একটু সার্কিট 19-20 হয়, কিন্তু অলমোস্ট সেম। তো আমি দুটো আইসি নাম্বার বললাম, যদি এটা পান তো এটা লাগাবেন, আর না হলে TA7629 লাগাতে পারেন। কিন্তু যদি একটা আইসি খারাপ বেরিয়ে যায় বা দুটো আইসি খারাপ বেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনার অক্সিলারি দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে পুরো ট্রানজিস্টর দিয়ে বাইপাস করতে হবে, ট্রানজিস্টর দিয়ে গেন তুলে বাইপাস করতে হবে। বাইপাস করে কি করবেন না, এর ডেটা শিট আপনাকে দেখতে হবে, এর ডেটা শিট আগে দেখতে হবে, বা আপনি TA7629-এর ডেটা শিট দেখলেন, ইনপুট আউটপুট সাপ্লাই ভোল্টেজ গ্রাউন্ড সব দেখে নিলেন। দেখে নিয়ে সেই অনুযায়ী আপনাকে একটা প্রি অ্যাম্প্লিফায়ার বানাতে হবে, যেটা অক্সের জন্য দিলে আপনার অক্স তৈরি হয়ে গেল ফার্স্ট ক্লাস। এবং অক্স তৈরি হয়ে গেল, তারপরে আপনি এই কিট তো লাগিয়েছেন, খুব ভালো কিট, দুটো চ্যানেলের জন্য ট্রানজিস্টারাইজ। এইখানে আপনার প্রায় আপনার 100 না হলেও আপনার 30 ভোল্ট চলছে। তো আপনার কাছাকাছি আপনার 80+80 বা 70 তো বেরোবেই আরএমএস, মানে ইচ চ্যানেল 70+70 আপনার আরএমএস বেরোবেই। তার সঙ্গে আপনার স্পিকার প্রোটেকশান হয়ে গেল, আর এই দুটো আইসি বাইপাস হলো, অক্স তৈরি হয়ে গেল। অক্স তৈরি হয়ে গিয়ে সেই ভায়া এই বেস টেবিল এখানে আছে, ট্রানজিস্টারাইজ বেস টেবিল, এইখানে বেস টেবিল আছে। এই ট্রানজিস্টারাইজ বেস টেবিলে খুব ভালো, খুব ভালো। তো এই বেস টেবিল দিয়ে এবারে কি হবে, আপনাকে অক্সটাকে নিতে হবে। এই ভলিউম হয়ে মেন এইটা ভলিউম, এইটা রেকর্ডিং লেভেল ভলিউম। অনেক মানে যখন এটা এই দুটো আইসি ঠিক থাকে, তখন কিন্তু এটা আপনার এইটা মাস্টার ভলিউম হয়, এইটা মাস্টার ভলিউম হয়, আর এইটা হচ্ছে আপনার সাব ভলিউম হয়। তো এইখানে সাব ভলিউম প্লাস রেকর্ডিং লেভেল কন্ট্রোল, তো সেটা আমার এখন দরকার নেই, আমার একটা মাস্টার ভলিউম হলেই হবে, আর বেস টেবিল তো অবশ্যই চাই। তো সেক্ষেত্রে কি করা হলো, ওই ট্রানজিস্টার দিয়ে বাইপাস করা হলো। এক্ষেত্রে আপনাদের সার্কিটটাকে আর একটু স্টাডি করার জন্য বোঝাচ্ছি, সেটা উল্টাচ্ছি। এইখানে তারগুলো আরও ভালো করে সিল করতে হবে, সিল্ডিং করতে হবে। এই দেখুন দুটো আইসি তোলা হয়েছে 8-8-16 পিনের, এই 8-8-16 পিনের। এইখানের আমি বারবার বলছি, এর ডেটা শিট পেয়ে যাবেন আপনারা অনলাইনে, আপনারা ডেটা শিট পেয়ে যাবেন। ডেটা শিট অনুযায়ী করে ওইখান থেকে তুলে এই দেখুন পুরো ছবি তুলে, বারবার যদি আপনারা এই ধরনের কাজ করতে চান, এইখানে ছবিটাকে মানে এই ভিডিওটাকে পজ করে রাখবেন যে আমি কীভাবে করেছি।
এইটা গেছে হচ্ছে মেন 12 ভোল্ট হচ্ছে স্পিকার প্রোটেকশানের সার্কিট। এইটা গেল আপনার 7805-এর 5 ভোল্টের জন্য, ওই মডিউলের জন্য, ব্লুটুথ মডিউলের জন্য। আর এইটা গেছে অক্স ইনপুট, যেটা এইখানে দেখুন, এইখান থেকে 1 2 3 নাম্বার থেকে এখান থেকে আবার 8 শর্ট করা হয়েছে, হয়ে এখান থেকে আবার একটা প্রি তৈরি করা হয়েছে, সেখানে গেছে। তো সব কিছু তো একটা ভিডিওতেই, এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না। তো এইভাবেই সেট আপনাদেরকে রেডি করতেই হবে, এবং তাতে আপনাদের কাস্টমাররা বা আপনার বন্ধু যে কাস্টমার, তারাও খুশি হবে। আজকের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের কিছু মনে জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি হয়তো দেরি হতে পারে, কিন্তু উত্তর আমি ঠিক দেব। তো সেটটাকে অন করছি, দিয়ে অন আছে দেখছি, এই সেটটা অন হলো দেখুন। তো সেক্ষেত্রে এইটা এখন ভলিউম, এই চলছে। এবার টিভিল দেখুন, টিভিলের দিকে, এগুলো বোঝা যায় না, হেডফোন লাগালেও বোঝা যায় না, সব ফালতু কথা। এবার বেশ বাড়িয়েছি। এনিওয়ে, তো এগুলো হেডফোন লাগিয়েও বোঝা যায় না, এগুলো আমি যেটা বলছি সেটাই আপনাদেরকে বিশ্বাস করে নিতে হবে। এইটা শুধু একটা সেট না, এরকম বহু এই একই মডেল বা সোনালাইনের 2066, 2061, 2060, 2065, অনেক এই এসটিকে চেঞ্জ করে আমি কিন্তু এইটা ইনস্টালাইজ অ্যাম্পলিফায়ার করেছি। বা অনেকের অন্য এসটিকে ছিল, সেটা আবার অন্য এসটিকে লাগিয়ে সার্কিট মডিফিকেশান করে তাকে কিন্তু সুন্দরভাবে চালু করে দিয়েছি, এবং প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাই। তা এনিওয়ে, আপনার প্রত্যেকে সবাই খুব সুস্থ থাকুন, সবাই খুব ভালো থাকুন। আগামী দিনে আবার একটা ভালো ভিডিও, সব ভিডিও করা তো আমার পক্ষে সম্ভব না, সারাদিনে প্রচুর কাজ করতে হয়, প্রচুর সেট আসে। তো যেগুলো ভাবি যে আমার বন্ধুদের এইটা দেওয়া দরকার, কারণ এই জিনিসটা শেখার তাদের দরকার, সেই ভিডিওটাই আমি দেই। তো আশা করি আপনারা শিখতে পাচ্ছেন, আর না পারলে তো আমি আছি। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর কি বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম।